আসসালামু আলাইকুম। গ্রাফিক ফরেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো সিলেকশন টুল। সো সিলেকশন টুল নিয়ে কথা বলার আগে অবশ্যই আমাকে আগে চিনতে হবে যে সিলেকশন টুল কোনগুলো। আমি যদি টুলস বার থেকে একটু দেখার ট্রাই করি, এখানে একটা টুলস আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এবং নিচে আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এবং লেসো টুলের এখানে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল এবং আমি যদি এখান থেকে দেখি কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। মূলত এই তিনটি টুলকে সিলেকশন টুল বলে থাকে। এখন আমরা দেখব কোন সিলেকশন টুলের কাজ কিভাবে করতে হয়। প্রথমত যদি আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে যাই তাহলে আমরা দেখতে পাবো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের শর্টকাট কি হচ্ছে এম। ধরেন আপনি এই মুহূর্তে টাইপ টুলে আছেন, আপনি যদি এখানে এম প্রেস করেন সেক্ষেত্রে আপনি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে চলে যাবেন। আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম এবং প্রথমত রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আমরা যে কোনোভাবে ড্র্যাগ করে আমাদের সিলেকশন তৈরি করতে পারি। এক্ষেত্রে আপনি যদি সমানভাবে মাঝখান থেকে সমানভাবে যদি আপনি একটি সিলেকশন তৈরি করতে চান, অবশ্যই আপনাকে অল্টার শিফট ধরে রেখে একটি সিলেকশন নিতে হবে। আমি আবার দেখাই, ড্র্যাগ করে আপনি যে কোনোভাবে নিতে পারেন এবং অল্টার শিফট ধরে সমানভাবে আপনি নিতে পারেন চারদিক মানে মাঝখান থেকে। এবং আপনি আপনার সিলেকশনটা দূর করার জন্য অবশ্যই কন্ট্রোল ডি ইউজ করবেন। আপনি আপনার সিলেকশনটা দূর করার জন্য অবশ্যই ডি সিলেক্ট ইউজ করবেন। আর ডি সিলেক্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি। আপনি চাইলে সেটা এই সিলেক্ট থেকে ডিসিলেক্ট করতে পারেন। এখন আমরা আবার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে ড্র্যাগ করে একটি সিলেকশন দিলাম। এখন আমরা চাচ্ছি আমাদের সিলেকশনটা আমরা বৃদ্ধি করব, সেক্ষেত্রে আপনি শিফট ধরে আপনার সিলেকশনটা বৃদ্ধি করতে পারেন। আবার চাইলে আপনি অল্টার ধরে মাইনাস করতে পারেন। অলরেডি আমরা এই যে অ্যাড এবং মাইনাস দুটার কাজ দেখে ফেলেছি। আপনি চাইলে এখান থেকে অ্যাড দিয়ে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আবার এখান থেকে মাইনাস দিয়ে মাইনাস করতে পারেন। এক্ষেত্রে এখানে একটি অপশন আছে ইন্টারসেক্ট দিলে ধরেন আপনি এভাবে দিয়েছেন, চারপাশের সিলেকশন চলে যাবে, শুধু এটাই থাকবে। সরি, আপনি এভাবে দিয়েছেন, আমি একটু বোঝানোর জন্য একটি সিলেকশন দিলাম, নর্মাল সিলেকশন, এবং ইন্টারসেক্ট থেকে আমি এভাবে দিলাম, তাহলে আমি দেখবো চারপাশের সিলেকশন চলে গেছে, শুধু ভিতরে সিলেকশনটাই রয়ে গেছে। এক্ষেত্রে কন্ট্রোল ডি দিব ডিসিলেক্ট করার জন্য। এখন আসেন আমরা নিচের ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে কিছু কথা বলি। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের শর্টকাট কি এম, এবং এই টুলসটাও সেম একই রকম ভাবে আপনি ইউজ করতে পারেন। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে অল্টার শিফট ধরে একটি সিলেকশন তৈরি করতে পারেন এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারেন। আবার আমি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিচ্ছি, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ড্র্যাগ করে একটি সিলেকশন নিতে পারেন এবং শিফট ধরে সিলেকশন বাড়াতে পারেন এবং অল্টার ধরে সিলেকশন দূর করতে পারেন। এক্ষেত্রে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমি আবার সিলেকশন নিলাম এবং ইন্টারসেক্ট থেকে যদি আমি এভাবে একটি সিলেকশন নিই তাহলে আমি দেখব আমার মাঝখানের যে সিলেকশনটা আছে শুধু সেটিই থাকবে আর চারপাশের সিলেকশন চলে যাবে। কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিলাম। এখন এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে লেসো টুল। লেসো টুলের শর্টকাট কি হচ্ছে এল তে লেসো টুল। লেসো টুলের আন্ডারে আছে পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। সো প্রথমত আমরা দেখব লেসো টুলের কাজ। আমরা তো এখানে দেখেছি যে নির্দিষ্ট আকারে তারা কিছু সিলেকশনের সাইজ দিয়ে দিছে বা নির্দিষ্ট রকম কিছু সিলেকশন তারা দিয়ে দিছে, কিন্তু লেসো টুলের কাজ একটু ভিন্ন। লেসো টুল দিয়ে আপনি প্রথমত লেসো টুল আমরা নিলাম, আপনি চাইলে যে কোনোভাবে ড্র্যাগ করে একটি সিলেকশন তৈরি করতে পারেন। কন্ট্রোল ডি দিব, আপনি চাইলে যে কোনোভাবে ড্র্যাগ করে একটি সিলেকশন তৈরি করতে পারেন। এটি হচ্ছে লেসো টুল। এবং ঠিক একইভাবে আপনি এভাবে একটি সিলেকশন তৈরি করার পরে শিফট ধরে আপনি অ্যাড করতে পারবেন এবং অল্টার ধরে চাইলে আপনি মাইনাস করতে পারবেন, এবং ইন্টারসেক্টের কাজও একই রকম। এরপরে আছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলের কাজ হচ্ছে আপনি ক্লিক করে করে সিলেকশন নিতে পারেন, ক্লিক করে করে সিলেকশন নিতে পারেন। সিলেকশন হলো, আমি আনসিলেক্ট করার জন্য কিংবা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিব। এক্ষেত্রে ম্যাগনেটিক লেসো টুল হলো, এটি বোঝানো পিকচার লাগবে, সেক্ষেত্রে আমি প্রোফাইল পিকচার লিখে সার্চ দিলাম। ধরেন আমি এই পিকচারটা নিচ্ছি, রেজুলেশন খারাপ,
টুলস থেকে সাইজ থেকে লার্জ থেকে আমি এই পিকচারটা নিব, কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অল্টার শিফট ধরে বড় করলাম। এখন ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে এটি আসলে একটি কালারকে সে ফলো করে সিলেকশন তৈরি হয়। যেমন আমি যদি এই কালারটা দেখায় দিই, আমি যদি এখান থেকে নিতে থাকি, সেভাবে নির্দিষ্টভাবে এবং অটো তার নিজের মতো সে সিলেকশন তৈরি করার চেষ্টা করবে। এভাবে যতটুকু সে পারে, তার সাধ্যের মধ্যে যতটুকু থাকে সে ততটুকু নেওয়ার ট্রাই করবে। সো ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে এটাই যে অটো যদি আপনি কোনো ধরেন এতটুকু এই অপশনটা বা এই কালারটা তাকে আপনি দেখাই দিয়েছেন, সেক্ষেত্রে সে এই কালারটাই ধরার ট্রাই করবে, এভাবে সে সিলেকশন করার ট্রাই করবে। তবে এটি পারফেক্টলি অনেক ক্ষেত্রে কাজ করবে না। ঠিক একই রকম ভাবে শিফট ধরলে আপনি চাইলে ধরেন এখান থেকে আপনি পলিগনাল লেসো টুল কিংবা ম্যাগনেটিক লেসো টুল যে কোনো একটি দিয়ে সিলেকশন তৈরি করেছেন। আমি পলিগনাল লেসো টুল দিয়ে ক্লিক করে সিলেকশন তৈরি করে লাস্টের সিলেকশনের আমার যে একটা অ্যাঙ্কর আছে আমি সেখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি ঠিক একইভাবে এখন চাইলে এই লেসো টুল নিয়ে শিফট ধরে আমি অ্যাড করতে পারি এবং অল্টার ধরে আমি মাইনাস করে দিতে পারি এবং সিলেকশন ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিব। এবার আসেন কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল, এই দুটোর কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাকে একটু মনোযোগ দিতে হবে। আমি এই ইমেজটি নিচ্ছি, এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, কন্ট্রোল বি, ইন্টার, ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, অল্টার শিফট দিয়ে আমি বড় করলাম, বড় করে ইন্টার দিলাম। এখন আসেন এখানে একটি অপশন আছে কুইক সিলেকশন টুল, যেটা শর্টকাট কি হচ্ছে ডব্লিউ। তো আমরা কুইক সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমরা এখানে আমাদের একটি কার্সর মানে আমাদের মাউস কার্সরের এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, এটি মূলত কুইক সিলেকশনের একটি রেঞ্জের ব্যাপার। সো আমরা এটি বড় করার জন্য কিবোর্ড থেকে ধরেন থার্ড ব্র্যাকেট রাইট ইউজ করব, বড় হলো। আর যদি ছোট করতে চান সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট লেফট দিলে কিবোর্ড থেকে তাহলে ছোট হবে, এবং কিবোর্ড থেকে যদি আপনি থার্ড ব্র্যাকেট রাইট দেন মানে ডান পাশেরটা, সেক্ষেত্রে বড় হবে। এখন বড় হলে কি হবে, ছোট হলে কি হবে? বড় হলে আপনার সিলেকশনটা তাড়াতাড়ি করবে, আর ছোট হলে সেক্ষেত্রে সিলেকশনটা সে আস্তে আস্তে করবে। এখন আমাদের এত বড় দরকার নাই, কারণ এত বড় যদি আমরা দিই তাহলে আমাদের তার পেজ সহ সিলেকশন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কন্ট্রোল ডি দিব। আমরা আবার থার্ড ব্র্যাকেট লেফটটা দিয়ে আমাদের সিলেকশনটা একটু ছোট করে নিচ্ছি, মানে সিলেকশন এরিয়াটা ছোট করে নিচ্ছি। এখন আমরা একটু ট্রাই করি, আমরা এভাবে সিলেক্ট করার ট্রাই করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এদিকে বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আরো একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা এবার এভাবে ট্রাই করব। পারফেক্টলি হচ্ছে না, আসলে সব সিলেকশন দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। আমরা তারপর ট্রাই করতেছি, যদি হয় আর কি। আমি এভাবে ট্রাই করতেছি, হয় না। এখন আপনি চাইলে যতটুকু হয়েছে, এরপরে আপনি চাইলে লেসো টুল দিয়ে এই বাকিটা কমপ্লিট করতে পারেন। অল্টার ধরে চাইলে আপনি একটু আস্তে আস্তে স্মুথলি করার ট্রাই করবেন। ওকে, এটি হলো আসলে কুইক সিলেকশন টুল, একটু তাড়াতাড়ি সিলেকশন করবে। এটা তো যত বড় দিবেন সিলেকশন এরিয়াটা, সেক্ষেত্রে সে তত তাড়াতাড়ি সিলেক্ট করবে, ঠিক আছে। এরপরে এখানে একটি অপশন আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে, আপনি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট কি হচ্ছে ডব্লিউ, এবং ম্যাজিক ওয়ান টুল মূলত একটি কালারকে সে কাউন্ট করে, বেশিরভাগই এটা একটি কালারকে কাউন্ট করে। আপনি ম্যাজিক ওয়ান টুল নিলেন, নিয়ে এখানে টলারেন্স কত আছে সেদিকে লক্ষ্য রাখবেন। টলারেন্স যদি বেশি থাকে সেক্ষেত্রে সে বেশি কালারকে কাউন্ট করতে পারবে, এবং টলারেন্স কম থাকলে সে কম কালারকে কাউন্ট করবে। এক্ষেত্রে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটা কালারের থাকে, সেক্ষেত্রে আপনি টলারেন্স কম দিয়ে করবেন, আর যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক কালার থাকে সেক্ষেত্রে টলারেন্স বাড়িয়ে দিতে পারেন। সো আমার এখানে এখন 32 আছে, আমি 32 রেখে এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি ক্লিক করি, তাহলে আমি দেখতেছি এতটুকু সিলেকশন হলো। এরপরে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে শিফট ধরে যদি আপনি ট্রাই করেন, তাহলে আপনি চাইলে সিলেকশন অ্যাড করতে পারেন। আমি শিফট ধরে আরো ট্রাই করতেছি, শিফট ধরে ট্রাই করতেছি।
ওকে, শিফট ধরে, অবশ্যই শিফট ধরতে হবে, ঠিক আছে। শিফট যোগের কাজ করে, মানে অ্যাড, শিফট অ্যাড এর কাজ করে। ওকে, আমি এই পিকচার পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পেরেছি। এখানে কিছু প্রবলেম আছে, আমি চাইলে লেসো টুল দিয়ে শিফট ধরে আমি চাইলে এগুলা অ্যাড করে দূর করে দিতে পারি, এখানেও সেম ভাবে। এখন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট পারফেক্টলি হলো, হওয়ার পরে আমি এখানে আপনি চাইলে আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে শিফট ধরে এগুলা পারফেক্টলি মিলিয়ে দিতে পারেন। এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে অন্য আরেকটি কালার থাকবে, সেক্ষেত্রে আমি আরেকটি ব্যাপারে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যদি ফটোশপের কালার প্লেট নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো যে ফটোশপে দুইটি কালার প্লেট আছে, একটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা দুইটি কালার অ্যাপ্লাই করার সিস্টেমে শিখবো। এখান থেকে ফরগ্রাউন্ড কালারে আমি একটি কালার রাখলাম, রাখার পরে আমি চাচ্ছি এই সিলেকশনের ভিতরে আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমি বেটার মনে করি আপনি এর আগে লেয়ার প্যানেল থেকে একটি লেয়ার নিয়ে রাখলে বেটার হবে। আমি একটি লেয়ার নিয়ে রাখলাম। লেয়ার নিয়ে রাখাতে কি সুবিধা হবে আমি বলবো, কিছুক্ষণ পরে বলবো। লেয়ার মূলত নিউ লেয়ার জেনারেট করা, মানে ব্ল্যাঙ্ক একটা লেয়ার জেনারেট করা। এটির নিয়ম হচ্ছে আপনি চাইলে লেয়ার প্যানেল থেকে ক্রিয়েট নিউ লেয়ার দিতে, এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে আমি চাইলে যে কোনো সময় এই লেয়ারটা চোখ বন্ধ করে এবং অন করে আমি দেখতে পারবো, এবং আমি চাইলে এই সিলেকশনটাকে বড় ছোট করতে পারবো, মানে আমার কালারটাকে। সো আমি এখন ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবার নিয়ম হচ্ছে আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার ধরে রাখবেন, অল্টার ধরে রেখে ব্যাক স্পেস দিবেন, সেক্ষেত্রে আপনার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। আবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চান, ব্যাকগ্রাউন্ড কালারে প্রথমে আপনার কাঙ্ক্ষিত কালারটা সিলেক্ট করবেন, করার পরে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। এক্ষেত্রে সুবিধা হলো আমি যে লেয়ার নিয়েছি, এখন আমি চাইলে এই লেয়ারের চোখ বন্ধ করে আবার অন করে আমি দেখতে পারি, এবং আমি চাইলে এখানে আবার সিলেকশন তৈরি করে কন্ট্রোল ধরে, এটাকে লেয়ারের থাম্বনেল বলে। ওকে, পুরো লেয়ারের দিকে লক্ষ্য করেন, লেয়ারের এখানে একটা অপশন আছে, এটাকে লেয়ারের থাম্বনেল বলে। আপনি কন্ট্রোল ধরে যখন লেয়ারের থাম্বনেলে ক্লিক করবেন, তখন পুরো লেয়ারটা আবার অ্যাগেইন সিলেকশন হবে। এক্ষেত্রে আপনি চাইলে আবার যে কোনো সময় এটার কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি যদি লেয়ারটা না নিতেন সেক্ষেত্রে এই সুবিধাটা, এই ফ্যাসিলিটিটা কিন্তু পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি চাইলে এই পুরো, আপনি যখন লেয়ার নেবেন, এই পুরো আপনি লেয়ারটাকে এডিট করতে পারেন। আপনি ফিল কালার একটু কমিয়ে দিতে পারেন, অপাসিটি কমিয়ে দিতে পারেন, এবং আরো যাবতীয় লেয়ারের যে কাজগুলো আছে সেগুলো আপনি চাইলে করতে পারেন। ঠিক সেম ভাবে প্রতিটি সিলেকশন টুলের ক্ষেত্রে একই রকম। রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল দিয়েও যদি আপনি কোনো সিলেকশন নেওয়ার পরে এখান থেকে একটি লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আপনি চাইলে এখানে ফরগ্রাউন্ড কালার দিতে পারেন, অল্টার ধরে রেখে ব্যাক স্পেস দিবেন, কিংবা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চান তাহলে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিবেন। এক্ষেত্রে লেয়ারের ফ্যাসিলিটি একই রকম, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে কালার চেঞ্জ করা যাবে, একটু চোখ বন্ধ করে আবার অন করে দেখা যাবে, লেয়ারটাকে হাইড করা যাবে, আবার আনহাইড করা যাবে, এবং লেয়ার থেকে যাবতীয় ফ্যাসিলিটি আপনি পাবেন। এটাকে চাইলে আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম এনে অল্টার শিফট ধরে ছোট করতে পারেন, আবার বড়ও করতে পারেন। সো আশা করি সিলেকশন টুলের ব্যাপারে আর কোনো অসুবিধা থাকবে না। এই যে লেসো টুলের আন্ডারে যে সিলেকশন টুলগুলো আছে, আর রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলের আন্ডারে যে সিলেকশন টুলগুলো আছে, এবং কুইক সিলেকশন টুলের আন্ডারে যে সিলেকশন টুলগুলো আছে, সবগুলোর কাজ একই রকম। আপনি একটি বুঝলে সবগুলোর কাজ করতে পারবেন, এবং কিভাবে আপনি ফরগ্রাউন্ড কালার দিবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করবেন, এবং আপনি এই সিলেকশন টুল দিয়ে কিভাবে একটি কালার অ্যাপ্লাই করবেন, এবং সেটি কিভাবে একটি লেয়ারের উপরে অ্যাপ্লাই করবেন। আশা করি ব্যাপারগুলো খুব সহজে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, আপনার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাবেন, আমি যথাসাধ্য আপনাকে হেল্প করার চেষ্টা করব। আশা করি আপনারা যদি আমার চ্যানেল থেকে কিছুটা উপকৃত হতে পারেন, সেক্ষেত্রে আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন।
পরবর্তী টিউটোরিয়ালস আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।